ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ ও আল্লাহ, তোমার হুকুমে আমার বিবি আমার সন্তানকে নির্জনে নিভৃতে এমন একটা জায়গা রেখে গেলাম তোমার ঘরের পাশে। আল্লাহ তুমি জায়গাটাকে আবাদ করে দাও, তাদের জন্য রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দাও, আর আমার এই বংশধরদের মাধ্যমে তুমি আখিরি নবী পাঠাও। একবার জোরে বলবেন কি মারহাবা। ওই যে দোয়া করছিলেন, আল্লাহ তুমি রিজিক দাও, অফুরন্ত কখনো অভাব দিও না, ওই দিনের দোয়া কবুল হইছে। জায়গাটা ছিল একবারে নিভৃতে, গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, ক্ষেত নাই, খামার নাই, কিচ্ছু নাই। আজও পর্যন্ত আপনি মক্কায় চারপাশে ঘুরে দেখবেন কোনো ক্ষেত খামার নাই, কোনো ক্ষেত খামার নাই, শুধু পাথর আর পাথর আর পাহাড় আর পাহাড়। কিন্তু এই মক্কা নগরীতে খাবারের কোনো অভাব হয় না। ওই যে আল্লাহর খলিলের দোয়া কবুল হয়ে গেল, আজও পর্যন্ত সে দোয়া কখনো বিফল হয় নাই। চলে গেলেন আম্মাজানকে রেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যে খাবার ছিল ওটা শেষ হয়ে গেল, পানি যেটা সেটাও শেষ হয়ে গেল। আম্মাজান চিন্তায় পড়ে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালাম লক্ষ্য করলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম পানির অভাবে ছটফট ছটফট করে কাঁদতেছিল। পেরেশান হয়ে যাওয়ার পরে মা জননী দেখলেন পানি কোথায় পাওয়া যায়, সাফা মারওয়ার দিকে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া পাহাড় আল্লাহ পাকের একটা নিদর্শন। এই সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখলেন সাফার উপরে মনে হয় পানির মতো দেখা যায়। আম্মাজান দৌড়াই গেলেন ওই সাফার উপরে, যা দেখলেন না পানি তো নাই। মারওয়ার দিকে তাকায় দেখলেন মনে হয় মারওয়ার উপরে পানির মতো দেখা যায়। দৌড়াই গেলেন মা ওইখানে, দৌড়ায় যে দেখলেন না ওখানেও নাই। ওখান থেকে দেখলেন সাফায়। সন্তান বাঁচাইতে হবে, মা ব্যাকুল হয়ে গেলেন। আম্মাজান হাজরা আলাইহিস সালাম ব্যাকুল হয়ে যাওয়ার পরে উনি একবার সাফা আবার মারওয়া, একবার সাফা আবার মারওয়া, এইভাবে একবার না দুইবার না 7 বার দৌড়াইলেন, যা আজও পর্যন্ত হাজিদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল। যদিও আজকে হাজিরা পানির জন্য দৌড়ায় না, কিন্তু আম্মাজানের স্মৃতি রক্ষা করার জন্য, আম্মাজানের সেই স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য আমার আল্লাহ তার নবী সাফা মারওয়া দৌড়ানোটাকে বাধ্যতা করে দিলেন। হাজিরা দৌড়াস করতে যাবে, সাফা মারওয়া আজও দৌড়াইতে থাকবে। তার মানে স্মৃতি রক্ষা করার জন্য আমার আল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন বানাই দিলেন। নিদর্শন আল্লাহ কোরআনের উপর আয়াতে বলেন ওয়া মাইয়ুআযিম মিন শাআইরিল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়ের যেগুলি আছে, নিদর্শন মালা যেগুলি আছে, তোমরা সেইগুলিকে সম্মান করবা, ইজ্জত দিবা, তাজিম করবা, ভালোবাসবা। এই জন্য এই যুগে ওলিরা হলো আমাদের শায়ের, ওলিরা আল্লাহর শায়ের। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় সেটাও আল্লাহর শায়ের। আল্লাহর ঘর মসজিদ আল্লাহর শায়ের, আল্লাহর ঘর মসজিদ আল্লাহর শায়ের, আল্লাহর ওলিরা আল্লাহর শায়ের। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় সে জায়গাটাও শায়ের। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাইয়ুআযিম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমার শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করবা। এই জন্য সাফা মারওয়া আজও পর্যন্ত মুসলমান দৌড়া। যদিও আজকে দৌড়ানোর বাহ্যিকভাবে যদি আপনি দেখেন, এখানে দৌড়ানোর কোনো অর্থ হয় না। অর্থাৎ আপনি যে দৌড়াবেন, আম্মাজান তো হাজিরা দৌড়াইছিলেন পানির জন্য, আর হাজিরা তোর পানির জন্য দৌড়ায় না। কিন্তু হাজিদেরকে আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন, এটা আল্লাহর শায়ের, দৌড়াইতেই হবে, তোমাকে দৌড়াইতে হবে। আল্লাহ ওয়াজিব করে দিচ্ছে, দৌড়াতে হবে তোমাকে। মোহতারাম উপস্থিতি,
দেখলেন কোথাও পানি নাই। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাজেরা আর ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করো। জিব্রাইল আমিন আসলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে, পায়ের নিকটে জিব্রাইল আলাইহিস সালাম তার পা দিয়ে একটা আঘাত করলেন। জিব্রাইলের পায়ের মাধ্যমে যখন আঘাত করলেন, ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে আঘাত করার পরে ওখান থেকে মাটি ফেটে ফেটে পানি আসতে লাগলো। এ পানির নাম জমজম, জমজম পানি, জমজম পানি, জমজম। আম্মা জান দৌড়াই গেলেন, যাওয়ার পরে দেখে পানি আর পানি। ওই পানি নিজে পান করলেন, সন্তানকে পান করাইলেন, চারপাশে বাঁধ দিলেন। চারপাশে বাঁধ দেওয়ার পরে পানি ওই বাঁধের ভিতরে আটকাই ফেললেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দেন। এই জমজম পানি, আমার হাতেও একটা পানি আছে, এই পানির নাম হলো মাম পানি। এই বোতলের ভিতরে যেই পানিটা রাখা হলো, 50 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে এই পানির একটা সময়সীমা দেওয়া আছে। এই সময়ের পরে দেখবেন এই পানিটার গন্ধ, স্বাদ, রং পরিবর্তন হতে থাকবে, এটা নষ্ট হতে থাকবে। ঠিক 5 বছর পরে এই পানিটা একবারে নষ্ট হবে। কিন্তু জমজমের পানি এমন এক পানি, 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, ও 50,000 বছর আগে যেমন 50,000 বছর পরে এরকমই থাকবে। না আরো জোরে? এই পানি রিফাইন করছে বাংলাদেশের একটা কোম্পানি, আর জমজমের পানি যিনি রিফাইন করে পাঠাইছেন তিনি আল্লাহ। একবার সরাসরি রিফাইন করে জান্নাত থেকে পাঠাই দিচ্ছে, একবারে সরাসরি রিফাইন করা। আল্লাহ তার রসুলকে রিফাইন বানাই দিলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। একবার জোরে বলবেন কি মারহাবা। অ্যাটেনশন, কোরআনের উপরে কোনো দলিল নাই। জোরে বলেন, কোরআনের উপরে কোনো দলিল নাই, হতে পারে। আল্লাহ কোরআনে বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূল, আমি তোমাদের মাঝে আমার একজন রসুল পাঠিয়েছি। কাজ কি? আমি আল্লাহর দেওয়া আয়াত সমূহ তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাবে। আরো একটা কাজ আছে, ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এখন বলেন, যে নবী উম্মতকে রিফাইন করবে, সে নবীকে রিফাইন করে কে পাঠাইছে? আল্লাহ। আল্লাহ কেন পাঠাইছে? উম্মত রিফাইন করার জন্য পাঠিয়েছে। নবী তো পবিত্র, পাক তো পাকি, উম্মতকে পাক বানানোর জন্য আল্লাহ তার রাসূলকে পাঠাইছে। যাও হাবিব, ওয়ায়ুযাক্কিকুম, আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন। আপনাকে তো পবিত্র করে রিফাইন করে পাঠাই দিছি, আপনি আমার বান্দাদেরকে পবিত্র বানাবেন। এই জন্য আমরা রসুলে করিমের নামের শেষে একটা শব্দ ব্যবহার করি, রসুলে পাক। রসুলে পাক। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না ভাই? ওরা বলে রসুলে পাক হবে না, রসুলকে পাক বলে শিরিক হয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আসতে কেন জোরে বলে? ও দিন কি ওদের কাছ থেকে শিখবো না কোরআন থেকে শিখবো? তো কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, রসুল পাক। রসুল কি? পাক। কোরআন বলতেছে রসুল পাক। আমরা সুন্নিরা বলি রসুল পাক, তার মানে আমরা কোরআনের আইনের ভিতরে আসি। আমাদেরকে যারা বলতেছে রসুলকে পাক বলে শিরিক হবে, মূলত ওরাই হলো গুস্তাখে রসুল, বেয়াদব। কথা বলে ঠিক না বেটি? মোহতারাম, দিন বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় মুসলমান, জমজমের পানি পেয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, মা জননী আম্মা জানা হাজেরা আলাইহিস সালাম। ওই এলাকা দিয়ে একটা বণিক দল আসতে লাগলো।
তাদের পানির বড় অভাব হয়ে পড়ল। ইয়ামান থেকে জুরহাম কওমের বণিক দল, জুরহাম গোত্রের বণিক দল সুদূর ইয়ামান থেকে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। তারা দেখলো আকাশে পাখি উড়তেছে, কারণ যেখানে পানি আছে পাখি সেখানে থাকবে, যেখানে জঙ্গল আছে সেখানে পানিও থাকবে। পাখিরা পানি না থাকলে বাঁচতে পারবে না। আকাশে পাখি উড়তেছে। ওই জুরহাম কওমের লোকজন চিন্তা করলো, হা, এখানেই পানি পাওয়া যাবে। তারা কিছু খোঁজারু লোকজনকে পাঠিয়ে দিয়ে বলল, যাও তোমরা ঘুরে ঘুরে দেখে আসো এখানে পানি আছে কিনা। কয়েকজন লোক এসে দেখলো একজন মহিলা কুয়ার পাশে তার কোলের একটা বাচ্চা নিয়ে বসে আছে। এসে বললেন কওমদেরকে, নারী আপনি যে কুয়ার মালিক? বলে, হা, এই কুয়ার মালিক আমি। বলতেছে, এই কুয়ার পানি আপনি আমাদেরকে দিবেন? আম্মাজান হাজেরা ডাক দিয়ে বলেন, হা, কুয়ার পানি তোমাদেরকে দিব, কিন্তু বিনিময় তোমরা আমাকে কি দিবা বলো? বলতেছে, আপনার খাবার দাবার ভরণ পোষণ বাড়ি গাড়ি যা কিছু লাগে সব আপনাকে আমরা দিয়ে দিব, বিনিময় আপনি আমাদেরকে পানি পান করাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। মালিক কথা কর না কেন? মালিক খাবার দাবার যা আছে সব দিব, কিন্তু পানি আপনি আমাদেরকে দিবেন, গহা পানি দিয়ে দেবেন। দেখেন ফাইসালা হয়ে গেল। খুব আলিশান এলাকা দিয়ে একবারে জনপল্লী হয়ে গেল। ওই কওমের লোকজন বলল, যেহেতু এখানে পানি আছে তাহলে আর এখান থেকে আমরা যাব না, এখানে আমরা বসবাস শুরু করব। তো এখানে বসবাস করতে করতে মানুষ আস্তে 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 মক্কা একবারে বহু লোকের আবাস হয়ে গেল। বহুদিন পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম যাও, স্বপ্ন দেখালেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ওই যে আল্লাহ আবার পরীক্ষা ফেলেছে, যাও আবার আর একটা পরীক্ষা। আল্লাহ আমাদের জন্য 5টা পরীক্ষা দিছে প্রত্যেক দিন। জোহরের রক্ত, আসরের রক্ত, মাগরিবে, এশা, ফজরে, 5টা পরীক্ষা আল্লাহ আমাদের প্রত্যেক দিন দিছে। দেখি আমার বান্দা এই 5টা পরীক্ষায় পাশ করে কিনা। কিন্তু পাশ করে কয়জন বলেন তো? এই আল্লাহর পরীক্ষা বান্দাদের জন্য আল্লাহ পরীক্ষা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ বড় বড় পরীক্ষা দিছে রে, আমাদেরকে আল্লাহ ছোট্ট পরীক্ষা দিচ্ছে। জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন, 10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ। আপনার জীবনের 24 ঘন্টা আপনি মাত্র 1.5 ঘন্টা আল্লাহকে দিবেন। 1.5 ঘন্টা সর্বোচ্চ। জোহরে 20 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশায় 20 মিনিট, ফজরে 20 মিনিট। বেশি সময় আল্লাহ চাইনি। এই সর্বোচ্চ 1.5 ঘন্টা আপনি আল্লাহকে দিবেন। এই আপনার জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আল্লাহ পরীক্ষা দিয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার পরীক্ষা দিলেন, যাও তোমার প্রিয় বস্তু কুরবানি করো। একটু চিন্তা করেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে, স্বপ্ন তো নবীদের জন্য ওহী, স্বপ্ন দেখার পরে চিন্তা করলেন, আমার প্রিয় তো ইসমাইল ছাড়া আর কেউ নাই, সব কিছুর প্রিয় আমার ইসমাইল, আমার ইসমাইলকে কুরবানি দিতে হবে। সুদূর ফিলিস্তিন থেকে উটের পিঠে করে আবার রওনা দিছে। রওনা দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার রওনা দিছে। বিরাট বড় পরীক্ষা আল্লাহ ফেলাইলেন। উটের পিঠে রওনা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে বর্তমান মক্কায় আসলেন। এই মক্কা নগরে আসার পরে দেখলেন, হায় বিরাট বড় জনপল্লী হয়ে গেছে, বহু মানুষ। হযরত হাজরা আলাইহিস সালাম দেখলেন তার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। স্বামীকে দেখে দৌড়ায় গেলেন। দৌড়ায় যে বলে, স্বামী আমার আপনি আসেন, এই যে আপনার সন্তান ইসমাইল আজকে পরিণত বয়সে বড় হয়ে গেছে, আজকে বালেগ হয়ে গেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী 10 বছর বয়স হলে সন্তান বালেগ হয়ে যায়। কত বছর? 10 বছর হলে বালেগ হয়। আল্লাহ কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী
আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাহু সায়া, ফালাম্মা বালাগা তোমার বালেগ হয়ে গেলেন ইসমাইল। কেউ বলেছে 16 বছর, তবে 10 বছর বয়সে বালেগ হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বালেগ হয়েছেন, বুঝেন তিনি, বুঝার বয়স হয়েছে কেবল। এমন সময় ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কুরবানি করার জন্য আসছে। কত বড় একটা পরীক্ষা দেখেন। আল্লাহ আমাদের পরীক্ষা দিলেন মাত্র 5 ওয়াক্ত নামাজ, সারা বছর পরে একটা রমজান। রমজানে 30টা রোজা অনেকে ঠিক মতো রাখে না, এখানেও সে ফেল করে। আবার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, এখানেও বান্দা ঠিক মতো আদায় করে না, এখানেও আল্লাহর বান্দা ফেল করে। আহা, কয়দিন দুনিয়াতে বাঁচবো আমরা জানি না, কত সময় দুনিয়ার মধ্যে থাকবো সেটাও জানি না। ও হাসিমপুর দরবার শরীফের মুহিব্বিনেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বিরাট বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এই পরীক্ষার মধ্যে ফেলানোর পরে আল্লাহর খলিল তিনি আসার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত আম্মা জান হাজের আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন মক্কায় কাটানোর পরে এরপরে হযরত ইসমাইলকে ইব্রাহিম ডাক দিয়ে বললেন, ইসমাইলকে ডাক দিয়ে বললেন, সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি। ও সন্তান, তোমাকে কুরবানি করতেছি, আমি স্বপ্ন দেখলাম, এটা আল্লাহর নির্দেশ, আমি তোমাকে কুরবানি করব। মাযা তারা, তুমি কি বলো, তুমি বলো। ক্বালা ইয়া আবাতি ফাল, তখন সন্তান ডাক দিয়ে বলতেছে, হে আমার আব্বাজান, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেটা স্বপ্ন দেখছেন আমাকে কুরবানি করবেন, আপনি কুরবানি করে দেন, আমাকে আল্লাহ চাহে তো সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বপ্ন আপনি কাজ করে দেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কুরবানি করবেন, আমি অবশ্যই তাতে রাজি হয়ে গেলাম। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এরকম বেটা কয়জনের আছে? বাবা মা বুড়া হয়ে গেলে সন্তান এখন বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বাবা মা বুড়া হইলে সন্তান বৃদ্ধাশ্রমে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান কুরবানি করতে বললেন। কেমন বেটার বেটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনি কাজ পরিণত করে দেন, কোনো অসুবিধা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বলেন, বিবি আমার সন্তান কুরবানি করব, গোসল টোসল করে কাপড় চোপড় পরায় দিয়ে দাও আমার সাথে। চিন্তা করেন তো, এত বছর পরে আল্লাহ একটা সন্তান দিলে, কোন মা পারে গো সন্তানকে এইভাবে বিদায় দিতে? সন্তানও রাজি, বিবিও রাজি, স্বামী নিয়ে চলে যান। আল্লাহর ফয়সালা আপনি পালন করেন, কোনো চিন্তার কারণ নাই। কত বড় পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন, কত বড় পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ মাত্র প্রত্যেক দিন আমাদের 5টা বার পরীক্ষা দিচ্ছে। ও আল্লাহর বান্দারা, বেশি পরীক্ষা আল্লাহ দেন, মাত্র 5টা বার পরীক্ষা। জোহরের সময় একবার, আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, এশার সময় একবার, ফজরের সময় একবার। খাওয়ার সময় আল্লাহ একটা পরীক্ষা দিছে, বান্দা খাও, খাওয়ার সময় তুমি যেটা হালাল সেটা খাও, হারাম তুমি খাইও না রে বান্দা, হারাম তুমি খাইও না। খাওয়ার সময় একটা পরীক্ষা, হালাল হারাম, হালাল খাও, হারাম খাইও না রে বান্দা, হালাল হারাম তুমি খাইও না। 5 ওয়াক্ত নামাজের পরীক্ষা দিলেন আল্লাহ, বেশি জটিল পরীক্ষা দেয় নাই। সামনে কুরবানি, পশু কিনবেন কুরবানি করার জন্য। আমার দেশে অনেকে পশু কিনবে, কুরবানি করবে। ঢাকা শহরে অনেকে আছে কুরবানি করার পরে গোশত নিয়ে ফ্রিজে ধুয়ে দেয়,
কত গরিব মানুষ আছে সামান্য একটু দিয়ে মাছ ছেড়ে দিয়ে চলে দেয়। এরপরে বাজান অনেকেই কোরবানি করা পশু কেনার পরে কেনা ভালো হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, নানান কিসসা কাহিনী, অনেক কথা। বেশি ফেসল পরে বেডিরা। যদি একবার আপনি কুরবানির পশু কিনতে যাই একটু দামে ঠইকে যান, তো আপনার বাড়ি ঘুমানো বিরাট কষ্ট। কি কথা কর না কে? ঘুমানো বিরাট কষ্ট। যদি ধরেন গরু 5 মণ হবে, আপনি 6 মণের টাকা দিয়ে গরু কিনে ফেলছেন, তো আপনার ঘরে আর ঘুমাইতে দিবে না। জোরে বলতে হবে কুরবানি কার? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলবেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা করলেন, শয়তান আসছে। আম্মা জানা হাজেরাকে চিন্তা করলেন এখানে ধোঁকা দেই, দেখলেন না এখানে কাজ হবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন, ইসমাইলকে নিয়ে ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম তারে পাত্তা দিলেন না। পিছন দিক থেকে শয়তান এবার বলতেছে, ইসমাইল শুনছো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানোনি? তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে খেদানোর জন্য 7টা পাথর মেরেছিলেন। আজও হাজিরা শয়তানকে পাথর মারে। ওই 7টা পাথর মেরে শয়তানকে ধসায় দিলেন, তারাই দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। এখন জোহরের নামাজের সময় যখন আসবে, হাইয়া আলাস সালাহ বলার পরে শয়তান বলবে পরে যা। কি কথা কর না কে? শয়তান তখনও ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কি করছিলেন? পাথর মেরে শয়তানকে দিলেন দূর হয়ে যা। এখন আপনাকে কি করতে হবে? আপনার অন্তরে পাথর মারতে হবে, নফসকে পাথর মারতে হবে। এই নফস যা, আমি হারাম খাবো না, আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, যা আমি নামাজ ছাড়বো না, যা আমি রোজা ছাড়বো না। শয়তান ধোঁকা দিবে, এই গরু কিনছিলি কিন্তু এর সাথে ভালো দামের এই টাকা দিই, এর সাথে তাজা মোটা একটা পাই, তুই লস করে ফেলেছিস। এই চিন্তা যখন অন্তরে আসবে তখন বুঝবেন শয়তান আপনার কুরবানি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তখন ওরে পাথর মারবেন, একবারে কইসা পাথর মারবে, দূর শয়তান, দূর হয়ে যা, দূর হ বেটা, আমি আল্লাহর রাহের জন্য কুরবানি দিছি, যা হয় হবে, এটাই ঠিক। এইভাবে শয়তানকে ধাক্কা দিয়ে লাথি মেরে নফস নিয়তের কুখায়েশ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আজান করে যাবে হাইয়া আলাস সালাহ, আপনাকে দোকান বন্ধ করে দিয়ে নামাজে চলে যেতে হবে। যদি আপনি আপনার শয়তানটাকে, আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই দিন ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিল। আজ আপনি শয়তানটাকে নিজের দিলে পাথর মেরে শয়তানকে পরাস্ত করে আল্লাহর কাছে যখন সেজদায় পড়ে যাবেন, তখনই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এগুলো হলো হাকিকত। ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনাগুলি, এই ঘটনাটা কেন দিলেন আল্লাহ, এই ঘটনা কেন শুনবেন আপনারা, এগুলি হলো আমাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষাতে আমাদেরকে পাশ করতে হবে। হযরত ইব্রাহিমকে নিয়ে, ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে কোরবানি হবে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, আব্বা জান আপনার হাতে ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন। একটু কল্পনা করবেন, একটা সন্তান বাবাকে বলে, আব্বা জান ছুরিটাকে ভালো করে ধার দেন। ও আব্বা জান ছুরিটাকে ধার দিয়ে দেন, ভালো করে ধার দেন, যাতে আপনি আমাকে জবাই করার সময়, কুরবানি করার সময় বেশি সময় না লাগে, তাড়াতাড়ি যাতে আপনি আমাকে জবাই করতে পারেন। আপনার হাতে ছুরিটাকে আপনি ধার দিয়ে নেন। আব্বাজান আপনি যখন আমাকে কুরবানি করবেন, তখন আপনি আমাকে উপর করে শোয়াবেন। এই জন্য উপর করে শোয়াবেন আব্বাজান। আমার চেহারা দেখলে আপনার মায়া মায়া লাগতে পারে, কারণ আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। আব্বাজান মায়া হতে পারে গো আব্বাজান, দয়া করে আপনি আমাকে উপর করে নিবেন, উপর করে আপনি আমাকে জবাই দিবেন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান,
আমার চেহারা দেখলে যাতে মায়া না লাগে, আব্বাজান আপনি আমার হাত এবং পা গুলি শক্ত করে বেঁধে নিবেন। এজন্য শক্ত করে বাঁধবেন, যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন তখন আমি ছটফট করতে পারি, আর আপনার কুরবানি করতে অসুবিধা হতে পারে, আল্লাহর হুকুম পালন করতে অসুবিধা হতে পারে। আব্বাজান আমার হাত পা গুলি শক্ত করে আপনি বেঁধে নিবেন। বাবার কলিজায় সন্তানের কথাগুলি কত কষ্টদায়ক হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার চোখগুলি সুন্দর করে বেঁধে নিবেন, যাতে আপনি আমাকে না দেখেন, মায়া না লাগে। আব্বাজান আহা, মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উপর করে শোয়াইলেন, হাত পা গুলি বেঁধে রাখলেন, এবং ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার এই জামাটা আলাদা করে আমার আম্মাজানের হাতে দিবে, আমার মা জননী যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে। বাজানো একটা সন্তান বাবাকে এইভাবে বিনয়ে বিনয়ে কথা বলতেছিল, বুঝতেই পারতেছেন বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা ছিল তখন। কিন্তু একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দায়বদ্ধ ছিলেন, তিনি খলিল আল্লাহর বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য আজকে মিনা প্রান্তরে আসছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি আসছেন। আহা, আমার রসুল আল্লাহকে এইভাবে খুশি করেছেন, আমার নবীর আহলে পরিবার আল্লাহকে এইভাবে খুশি করতেন। দস্তে কারবালা ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের চোখের সামনে সন্তান কুরবানি হলো, নিজের চোখের সামনে আপনজনেরা শহীদ হয়ে গেল। সন্তান দুই চোখ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে লাগলেন সন্তান কিভাবে কুরবানি হয়, কিভাবে সন্তানরা শহীদ হয়। ইমাম হুসাইন দেখেছিলেন সেই দিন বড় কঠিন পরীক্ষা ছিল হুসাইনের পরিবারের জন্য। আমার নবী আল্লাহ পাক রাসূলকে আগে জানিয়েছিলেন, হাবিব আপনার হুসাইন কারবালায় শহীদ হবে, নির্মমভাবে আপনার উম্মতরা তাকে শহীদ করে দিবে। এটাও আল্লাহ পাক তার রসুলের জন্য নির্ধারণ করে দিলেন। এরপরে রসুল এই বিধানটাকে ইচ্ছা করলে আল্লাহর কাছে বলে পরিবর্তন করাইতে পারতেন, কিন্তু না, এটাও ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার রসুল এটাকে পরিবর্তন করার নাই, একটা মাত্রই কারণ, উম্মতের নাজাতের জন্য। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের নাজাতের জন্য আওলাদদেরকে শহীদ করেছিল। ইচ্ছা করলে যদি বলতেন, ইয়া রব আমার হুসাইন এত কষ্ট করবে না, আপনি তাকে সহজ মৃত্যু দিয়ে দেন, আল্লাহ তাকে সহজ মৃত্যু দিয়ে দিতেন। 3 দিন পর্যন্ত তৃষ্ণা, ক্ষুধা, অভাব, অনটন, শত্রু নির্যাতন, জুলুম সহ্য করে করে তাকে শহীদ করা হয়েছিল। সেই কঠিন সময় নিজের সন্তান শহীদ হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের চোখের সামনে সন্তান বিদায় হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের কোলের ভিতরে ছোট্ট বাচ্চা শহীদ হয়েছে, এটা 2 চোখ দিয়ে বরদাস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কঠিন এবং জটিল পরীক্ষা ছিল এই সময়টা। সন্তান যখন বলতেছে, আব্বাজান আপনি আমাকে কুরবানি করবেন, আপনার চোখ বেঁধে নেন, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে নেন, ছুরি ভালো করে ধারিয়ে নেন, যাতে আপনার কষ্ট না হয়, অসুবিধা না হয়। আল্লাহু আকবার। মিনা প্রান্তর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে শোয়াইয়া, উপর করে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি কানা হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাচ্ছে, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল। জিব্রাইল বলেন, হুজুর আমি সেই দিন আরশে মুআল্লার নিচে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতের তরু লতা পাতা খেয়ে বড় হয়, জান্নাতের খাবার খেয়ে যে দুম্বাটা বড় হয়, জান্নাত থেকে সেই দুম্বাটা নিয়ে তুমি আমার ইসমাইলকে সরাইয়া
আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালায় দাও। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। সেই দাম জান্নাতি দুম্বা। জিব্রাইল বলতেছেন আমি জান্নাত থেকে দুম্বাটা টান দিয়ে ধরে নিয়ে পৃথিবীতে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি পড়ার আগে ইসমাইলের টান দিয়ে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাই দিলাম। না আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তুই যখন দুম্বা ছুরি দিয়ে চালাচ্ছে, ছুরি যখন চালাচ্ছে তখন তো চামড়া কেটে গল 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 করে রক্ত পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলের টান দিয়ে সরায় পাশে দাঁড়ায় দুইজন মুচকি মুচকি হাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা চালাই দিছেন। চালাইয়া তিনি যে চোখ বাঁধা ছিল চোখের পট্টি সরাইয়া দেখে, সাইডে তাকায় দেখে জিব্রাইল দাঁড়ায় হাসে, সন্তান ইসমাইল দাঁড়ায় হাসে, আর নিচে দুম্বা পড়ে রয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খুশি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানি হবে না, আল্লাহ তো নির্ধারিত করে রাখছে, কিন্তু এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল। পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছে। তা আমরা তো গরু কুরবানি দিব, ছাগল মহিষ কুরবানি দিব। এই কুরবানিটা আমাদের হলো অন্তরের পরীক্ষা। শুধু এই কুরবানি না, খালি পশু কুরবানি হবে না, আমাদের অন্তরের ভিতরে মানবরূপী একটা পশু আছে, এই মানবরূপী পশুটাকে আমাদের কুরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু কয়জন পারছে বলেন তো? এই সিন্ডিকেট আলারা পিএস চুরি করে দিল, ও তেল চুরি করে, মশলা চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, খালি গরিব মানুষের পকেট কাটার ধান্দা, মানুষের রক্ত শুষে খাওয়ার ধান্দা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা ছিল এরকম। এই কুরবানিটা আল্লাহ কেন দিলেন, এর বুঝানোর হাকিকত, ভেদ, মারিফত অনেক লম্বা। আল্লাহ সোজা এক বাক্যে লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি, হুজুর কুল আপনি বলে দেন নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ও নুসুকি এবং কুরবানি আমি আল্লাহর জন্য, ও মাহইয়া এই জীবন আল্লাহর জন্য, ও মামাতি এই মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন লা শারিকা লাহু, হে রব আপনার কোনো শরীক নাই, অবিযালিকা উমিরতু আমি রাসূল আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্য, ওয়ানা আউয়ালুল মুসলিমিন আমি নবী হচ্ছি প্রথম মুসলমান। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কে করেছে আগে? আমাদের নবী। এই আয়াতের অর্থ করতে গেলে আবার অনেক লম্বা ওয়াজ চলে যাবে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, পৃথিবীতে যত সৃষ্টি প্রাণী মাখলুক আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, সব কিছুর আগে যিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। নবীর আগে আল্লাহকে আল্লাহ বলতে কেউ পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন হুজুর আপনি বলুন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী সবার আগে, কি কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী সবার, এই আয়াত থেকে এটা বোঝা যায়, কোরআনের ভাষা থেকে বোঝা যায়, আমাদের ভাষা না আল্লাহর কালাম থেকে বোঝা যায় আমাদের নবী সবার আগে। কারণ কোরআনের উপর পৃথিবীতে কোনো দলিল নেই, এক কথাই শেষ। কোরআন যেখানে বলতেছে নবী আপনি আগে আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এই শব্দটা আগে যিনি স্বীকার করেছেন তিনি আমাদের নবী। অতএব ফেরেশতা, জিন, মাখলুক, সৃষ্টি, আকাশ পাতাল, লৌহ কলম, আরশ, কুরসি, সৃষ্টি যা কিছু আছে আল্লাহকে আল্লাহ বলার আগে যিনি আল্লাহকে আল্লাহ বলেছেন তিনি আমার আপনার নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। অতএব ওই নবীর গোলামি করতে পারলে আল্লাহর গোলামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা নবীর গোলাম হতে চাই, আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই জন্য নবীর গোলামি করতে 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 আল্লাহর ওলিরা আল্লাহর জমিনের ভিতরে ঘুমিয়ে আছেন, আল্লাহর কুতুব হয়ে তারা ঘুমিয়ে আছেন। এবং আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেশতাও আছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিনা
ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করো না কেন কেরামান কাতিবিন সব জানতে পারে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। পালানোর মতো কোনো রাস্তা নাই, গোপন করার কোনো রাস্তা নাই। আপনার ওপেন গোপন সব আমার আল্লাহ জানে। কেরামান কাতিবিন বসে বসে লিখতেছে। একজন ফেরেশতার একজন জিন আল্লাহ দিয়ে রাখছেন। আমাদের সাথে একটা জিন কিন্তু সব সময় থাকে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি জিন আছে? বলে, হ্যাঁ, আমার সাথেও আছে। বলে, হুজুর, ওই জিনে কি আপনারে ডিস্টার্ব করে না, আপনারে কুমন্ত্রণা দেয় না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তবে আমাকে কুমন্ত্রণা দেয় বটে, তবে এই জিনকে আমার আয়ত্তাধীন আল্লাহ করে দিয়েছেন। ওটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যেটা নবীজি বলতে, যেটা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটা ভালো হয়ে গেছে গা। আর আমরার লগে যেটা থাকে এটা খুব ফাজি। কেমন ফাজির ফাজি? এমন ফাজির ফাজি, দেখেন পেঁয়াজের দাম ছিল 90 টাকা, চলে আইছে এখন 40 টাকা, 50 টাকা, মানে 40 টাকা কেজিতে নাই। ভারত থেকে পেঁয়াজ আসবে, সিন্ডিকেট আলারা চিন্তা করলে এইবার বাস একবারে এক লাফে কেজিতে 40 টাকা নাই। তার মানে বোঝা গেল ওই জিনে এই শয়তানগুলিরে এই চাবি চুবি মেরে সিন্ডিকেট করাই আমার দেশের গরিব মানুষের টাকা চুরি করে খাওয়ায়। কি কথা কর না? আমার দেশের গরিব মানুষের টাকা ওরা চুরি করে খায়। এর ভিতরে আমার কিছু আজি সাবু আছে। কি হলিউল্লাহ ভাই, আজি সাবু আছে ভাই, তো ঢাকায় থেকে জানে বিরাট বুড়ো আজি সাবু, উরে পাঞ্জাবি আর জুব্বা, দেখলে মনে হবে সাইকেল দিস, কিন্তু সুরা পাতে কইতারে না। এইরকম তসবিলি আটারকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তানে আশারকে উরে সিটার, তুই কত পিএস চুরি করছিস। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের নিয়ন্ত্রণের জন্য ফেরেশতা আল্লাহ পাক দিয়ে রাখলেন। শুধু কি তাই না, আপনার বাড়ির ঘরের দরজার ছাদের উপরে দাঁড়াইয়া ফেরেশতারা পাহারা দেয়। আল্লাহ সুবহানাল্লাহ, কে আসতে না জোরে হবে। আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমান, আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমান, সারা রাত্র একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে। কোন রাত্র? সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে। ওই শয়তান আপনার ঘরের মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। জোরে বলবেন কি মারহাবা। আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা ঘুমায় পড়বেন, সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে।